তিনবার ইস্তেগফার পাঠ করলে আপনার চারপাশে যে বলয় সৃষ্টি হবে এবং ইস্তেগফার পড়লে আপনার যে উপকারিতা হবে আমরা অনেকেই জানি না। ইস্তেগফার পাঠ করলে আল্লাহ তাআলা এত পরিমাণ আপনার উপকার হয় এবং এত পরিমাণ রহমত বর্ষণ করে, আপনি জানলে অবাক হয়ে যাবেন। যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার পাঠ করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর ইস্তেগফারের মধ্যে সর্বোত্তম ইস্তেগফার হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। এই ইস্তেগফার যদি আমরা পাঠ করি, এক নম্বরে আল্লাহর নৈকট্য অর্জন হয়। আর যে ব্যক্তি আল্লাহর নৈকট্য অর্জন করে, আল্লাহ তাআলা তার পরিবারের মধ্যে রহমত বর্ষণ করে, তার জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করে, রিজিক বৃদ্ধি করে দেয়, সন্তান লাভের জন্য এই আমল করতে পারেন, ফসলের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করে। ইস্তেগফার পাঠ করলে যেই কোনো মহা বিপদে আল্লাহ তাআলা আপনাকে উদ্ধার করে দিবে। এই জন্য বেশি বেশি করে আমরা যদি ইস্তেগফার পাঠ করি, আল্লাহ তাআলা আমাদের জীবন থেকে হতাশা দুর্দশা দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে প্রচুর পরিমাণ আমাদেরকে ফসল, প্রচুর পরিমাণ বৃষ্টি, প্রচুর পরিমাণ রহমত আমাদের উপর আল্লাহ তাআলা বর্ষণ করবেন। দুই নম্বরে, এই ইস্তেগফার পাঠ করলে আল্লাহ তাআলা ওই বান্দাকে মুস্তাজাবুদ দাওয়া তৈরি করে দেয়, মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয়। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলে? যে ব্যক্তি আল্লাহর কাছে হাত উত্তোলন করতে দেরি হয় কিন্তু আল্লাহ তাআলা তার হাতকে ফিরিয়ে দেয় না, তার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে। অনেকেই এই ঘটনাটি জানেন। হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ, তিনি একবার এক মসজিদের মধ্যে সন্ধ্যাবেলা গিয়ে বললেন, আমি আহমদ ইবনে হাম্বল, আর আমাকে এই মসজিদের মধ্যে একটু থাকার জন্য জায়গা দেন। তিনি মসজিদের মুয়াজ্জিন অথবা খাদেম বলল, অনেকেই নিজেকে এই আহমদ ইবনে হাম্বল বলে দাবি করে, কিন্তু তিনি আহমদ ইবনে হাম্বল নয়। এই জন্য এই কথা বলে তাকে তাড়িয়ে দিলেন। এবং তিনি যখন এক রাস্তা দিয়ে যাচ্ছে, দেখা যায় অনেক দূরে টিম টিম একটি বাতির আলো দেখা যায়। আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ আলো দেখে দেখে তিনি এই বাজারের মধ্যে প্রবেশ করলেন। গিয়ে দেখলেন একজন যুবক, তরুণ বয়সের একজন রুটি বিক্রেতা রুটি বিক্রয় করতেছে, আর সাথে সাথে পড়তেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ পাঠ করে দেখে আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ একটু অবাক হয়ে গেলেন। দেখলেন যুবকটা রুটি বানায় বলে আস্তাগফিরুল্লাহ, রুটি যখন তার মধ্যে দেয় বলে আস্তাগফিরুল্লাহ, রুটিটা যখন একটা ভাণ্ডের মধ্যে রাখে, একটা পাত্রের মধ্যে রাখে বলে আস্তাগফিরুল্লাহ, আবার রুটি যখন বিক্রয় করে দেয় বলে আস্তাগফিরুল্লাহ, আবার এই রুটিটা যখন বিক্রয় করে টাকাটা রাখে তখনও বলে আস্তাগফিরুল্লাহ। আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ বললেন, যুবকরে, তুমি আমাকে একটা বিষয় আশ্চর্যান্বিত করেছ, সেটা হচ্ছে আমি দেখলাম তুমি সদা সর্বদা ইস্তেগফার পাঠ করো। যুবক বলল, পথিক, আমি তো আপনাকে চিনি নাই, আপনার নামও জানি নাই, আপনার বাড়ি কোথায়, আপনার ঘর কোথায় আমি জানি নাই। তবে জেনে রাখুন, এই দুনিয়ার মধ্যে আমার এলাকার কারো কাছে বলবেন না আমি ইস্তেগফার পাঠ করার কারণে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছেন, আর আমি আল্লাহর কাছে যেই দোয়া করি আল্লাহ তাআলা আমার সাথে এই সাথে দোয়াকে কবুল করে নেয়। এই কথা বলার পরে মুসনাদে আহমদ হযরতে আহমদ রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন? বললেন, তোমার জীবনের মধ্যে যা দোয়া করেছ তোমার সব দোয়া কি কবুল হয়েছে? বলে হ্যাঁ হ্যাঁ। ইমাম আহমদ ইবনে হাম্বলের কথায় যুবকটি বলল, হ্যাঁ হ্যাঁ, আমার সব দোয়া কবুল হয়েছে, তবে আজ পর্যন্ত একটা দোয়া কবুল হয় না। তিনি একটু আটকে উঠলেন এবং চমকে গেলেন, কি সেই দোয়া যেই দোয়া তোমার কবুল হয় না? তিনি বললেন, এই জাবানের মুজাদ্দিদ, এই জাবানের একজন বুজুর্গ আলেমে দ্বীন, একজন হাদিস বিশারদ, যিনি মুসনাদে আহমদ হাদিস সংকলন করেছেন, সংগ্রহ করেছেন। হাদিস গ্রন্থের সবচাইতে বড় গ্রন্থ হচ্ছে মুসনাদে আহমদ। ইমাম আহমদ ইবনে হাম্বলের দেখা আমি একটু দেখতে চাই, ওনার সান্নিধ্যে যেতে চাই, কিন্তু আমার বৃদ্ধ মা আছে, এই জন্য বৃদ্ধ মাকে রেখে আমি সেখানে যেতে পারি না, এই জন্য তাকে দেখতে পারি না। এবার যুবকের কথার উত্তরে আহমদ ইবনে হাম্বল বলল, যুবকেরে, তুমি আমার তালাশ করতে হবে না, আমি আহমদ ইবনে হাম্বল তোমার সামনে চলে এসেছি, আমার সাথে দেখা দাও।
তিনি সাথে সাথে তারকে বুকের মধ্যে জড়িয়ে নিলেন, কপালের মধ্যে চুমু খেলেন এবং বললেন, সত্যিকার অর্থে তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গিয়েছ। 3 নম্বরে যে ব্যক্তি ইস্তিগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে সমস্ত দুশ্চিন্তা থেকে তাকে মুক্ত করে দিবে। এই জন্য আমাদের এই 3টা আমল, এই ইস্তিগফার পাঠ করলে 3টা উপকার, 3টা বলয় আমাদের চারপাশে সৃষ্টি হয়ে যাবে। এই আমলগুলো যদি আমরা করি, আল্লাহ তাআলা আমাদের জীবনের মধ্যে বরকত দিবে, হায়াতের মধ্যে বরকত দিবে, বৃষ্টি বর্ষণ করবে, রিজিকের মধ্যে বরকত দান করবে, আমাদেরকে মুস্তাজাবুদ দাওয়া বানাবে, আল্লাহর নৈকট্য যাওয়ার জন্য রাস্তাটাকে সহজ করে দিবে। এই ইস্তিগফার আমলটা আল্লাহ তাআলা যেন আমাদের মৃত্যু পর্যন্ত মুখের মধ্যে, জবানের মধ্যে জারি রাখে। সকলে বলি আমিন।